এখন তো আমার এমন তো শেষই, আমি যে আপনাকে দেখাই, দেখেন 5,000 মানে 5,900 পর্যন্ত থাকে আপনার ফিক্সড। আর এই যে দেখেন এখন 200 আমার লস, এটা আমি ক্যান্সেল করে দিই তাহলে শেষ। ইকুইটির মধ্যে দেখেন আমি এখান থেকে বাই করছি। তবে আরেকটা কাজ কি করছি আমি, তো ইকুইটির পরে এসে যে আপনার এই যে দেখেন এটা হচ্ছে আমার কয়েনটেক্স অ্যাকাউন্ট। তো কয়েনটেক্স অ্যাকাউন্টে আমি এইখান থেকে সেল করছি। মানে হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি আপনারা ভালো আছেন। তো গতকালকে দেখছেন যে আমি জাস্ট একটা ট্রেডে মানে $100 মতো একটা প্রফিট করছিলাম। তো পরবর্তীতে আর কোনো প্রফিট করতে পারিনি, আর ট্রেডও করি নাই যেহেতু রাত হয়ে গেছিলো। তো আজকে এখন মার্কেটে আসছি, বাট মার্কেটে ঢোকার প্রত্যেকদিন মার্কেট একটা রেজিস্ট্যান্স তৈরি করতেছে, এখান থেকে চাইলে ট্রেড নিতে পারি। বাট আমি আজকে ট্রেড নেবো না, মানে আজকে তো নিবো অবশ্যই, মানে হচ্ছে যে এখন আর নিবো না। আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আর এর আগে আমি আরেকটা কথা বলি, আজকে অ্যাকচুয়ালি আমার একটা ক্লায়েন্ট আসছে, সেটা হচ্ছে আপনার মানে আমেরিকান আর কি একজন ক্লায়েন্ট। তো সে একজন ট্রেডার, সে আমাকে থাম্বনেল বানানোর জন্য বলতেছে। আমি বলছি আমার কাছে সময় নেই। সে বলছে প্লিজ যেভাবে হোক একটা থাম্বনেল বানিয়ে দাও, আমার ভিডিও আপলোড করতে হবে। তো মানে তার সাথে আমি আগে কাজ করছি, বাট এখন রিসেন্টলি তো আমি এইসব কাজ ছেড়েও দিচ্ছি, আপনারা জানেন যে মানে তেমন একটা করি না। তো এখন আর কি যারা ধরা আছে আমার মানে অনেক আগে থেকে কাজ করি তাদের সাথে করি। তো এখন সে আসছে যেহেতু, তাকে তো আর আমি ফিরিয়ে দিতে পারবো না। এখন ভাবতেছি তার জন্য একটা থাম্বনেল ডিজাইন করব। এর জন্য আমি এআই থেকে কিছু আইডিয়া নিতেছি যে কীভাবে কী করা যায়। সে অ্যাকচুয়ালি একটা পে আউট রিজেক্ট হয়ে গেছে তার, সেই বিষয়ে আর কি একটা ভিডিও মেক করবে। তো সেই কারণে একটা থাম্বনেল চাইতেছে আমাদের, যেন আমি থাম্বনেলটা ডিজাইন করে দিই। ঠিক আছে, তো তার আগে আমি আপনাকে মার্কেট দেখাই। তো এই যে দেখেন মার্কেটে কিন্তু এই যে এরকম রেজিস্ট্রেশন নিতেছে। ঠিক আছে, আমি এইভাবে জাস্ট অ্যাড করছি। তবে আমার কাছে এখনও কোনো সঠিক কনফার্মেশন নাই যে মার্কেট কী হইতে পারে না হইতে পারে। তারপর হইতে পারে মার্কেট এখানটায় আছে উপরে চলে যাবে। তবে এটা ব্রেকআউট হইলে তারপর আমি আপ ট্রেন্ড ধরবো, আর এটা ব্রেকআউট হলে আমি ডাউন ট্রেন্ড ধরবো, তার আগে ধরবো না। তো আর যদি দেখায় এই যে দেখেন আমি এখন এআই থেকে আইডিয়া নিতেছি যে কীভাবে কী করা যায়। যদিও আমি এরকম কোনো কিছুই বানাবো না, এটা কোনো থাম্বনেলই না, থাম্বনেলের নামও পড়ে না। এটা আমি জাস্ট আইডিওগ্রাম থেকে একটা আইডিয়া নিলাম যে থাম্বনেলটা কীরকম হইতে পারে। তো দেখি এখন সে যেহেতু আসছে, তাকে তো আর আমি ফিরে দিতে পারবো না। আর সে আমার অনেক আগের একটা ক্লায়েন্ট, তো অবশ্যই তার সাথে আমার ভালোই কাজ করতে হবে। তবে আমি চাইলেও সেই জিনিসটা আপনার সাথে শেয়ার করতে পারবো না যে আমার ট্রেডারে কোন ট্রেডারের সাথে আমি কাজ করতেছি। কারণ এইগুলোর মধ্যে তারা অনেক বিধি নিষেধ দেওয়া দেয়, যেন আমরা এইগুলা পাবলিক না করি। কারণ যেহেতু ট্রেডিং বিষয়ে তো আশা করি বুঝতে পারছেন। তো এইগুলো আমরা চাইলেও কোনো কিছু করতে পারি না। অনেকে আমাকে বলেন যে ভাই আপনি যা থাম্বনেল এডিট করেন তাদের একটু দেখান। বাট অনেকে আবার এটা বলেন ভাই আপনি যে থাম্বনেল ডিজাইন করেন তাহলে আপনি থাম্বনেল এমন কেন। ভাই এটার মেন কারণ হচ্ছে যে আমার থাম্বনেল হওয়ার এমন কারণ হচ্ছে যে সময়। আমি সেই সময়টুকু পাই না যে আমি একটা থাম্বনেল ক্রিয়েট করবো। একটা থাম্বনেল ক্রিয়েট করতে গেলে আপনার ভালো একটা থাম্বনেল ক্রিয়েট করতে হলে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। বাট আমার কাছে এত সময় নাই যে আমি 2 থেকে 3 ঘন্টা সময় কাটাবো। আর আমি দৈনিক ভিডিও ছাড়ি, এমন হইতো যে আমি সপ্তাহে সপ্তাহে ভিডিও ছাড়ি, তাহলে ভাই আমি থাম্বনেল অনেক সুন্দর করে মেক করতে পারতাম। বাট আমার দৈনিক ভিডিও ছাড়তে হয়, সেই জন্য আমি কি শর্টকাট আর কি থাম্বনেল ক্রিয়েট করি, তেমন কিছু না। তবে যাদের পেমেন্টের বিষয়ে আলাদা, যারা পেমেন্ট করে অবশ্যই তারা বেশি টাকা দেয়, যে কারণে আমি সেইভাবেই আর কি করি। তো এখন দেখি, যেহেতু মার্কেটে কোনো ট্রেড নেই, মার্কেটও দেখি, পাশাপাশি তার থাম্বনেলটাও এডিট করি। এডিট করবো, তাকে সেন্ড করে দেখি সে কী বলে। যদি ভালো হয় তাহলে অবশ্যই পেমেন্ট পাবো, আর যদি ভালো না হয় তাহলে তার কিছু করার নেই। তো গাইস আমি আপনাকে যেটা দেখিয়েছিলাম যে মার্কেট এখন আপ ট্রেন্ড আছে, যদি আপে যায় তারপরে আমি ট্রেড করব। তো এখন মার্কেট 0.5 লেভেল থেকে একটা রিটেস্ট নিচ্ছে, নেওয়ার পর আমি এখান থেকে একটা ট্রেডও নিয়েছি। যেহেতু ট্রেডটা আমার একটু উপরে পড়ে গেছে, বাট তারপরেও প্যারা নেই, দেখি কি হয়। আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে কী হয়েছে মার্কেটে। তো এই যে দেখেন মার্কেট এখান থেকে উপরে গেছে, আমি বলছিলাম যে এটা ব্রেক করলে তারপর যে 0.5 লেভেল থেকে রিটেস্ট নেই তাহলে আমি ট্রেড নেবো। তো এই যে সেমভাবে রিটেস্ট নিছে, তো এখানে আসছে তখন যে আমি বাই করে নিয়েছি। তো রিস্ক রোডটা একটু মেনটেন করা আমার কঠিন হয়ে যেতেছে, কারণ দেখেন এখানে অনেক একটু হয় না। তো এই যে এই জায়গায় কিন্তু আমি টিটি ফান্ডেটে ট্রেড করে দিচ্ছি। ঠিক আছে, যদি আপনি দেখেন টিটি ফান্ডেটে এই যে এখানে আমার টোটাল এখন প্রফিট চলতেছে কত, প্রফিট $2 মতো আর কি প্রফিট চলতেছে। তো এখন দেখার বিষয় যে এটা কি হয়, আমার $2 প্রফিট এখন প্রফিটে যায় কি লসে যায়। আমি যদি আপনাকে এসএলটা দেখাই, তো দেখেন এসএল হচ্ছে কত $75 এবং টিভি হচ্ছে $138। ঠিক আছে, আমি এটা রাখছি। এখন দেখি টিটি ফান্ডেটে যদি আমার প্রফিট হয় তাহলে হয়তো অনেকটাই আগে যাব। তো আমি এখন ফেজ 2-তে আছি। তো এই যে দেখেন মার্কেট এখান থেকে এখন চান্স আছে, যেহেতু মার্কেট এখান থেকে একবার অনেকক্ষণ রিজেকশন নিছে, তো এখানে লিকুইডিটি নিছে। এখন যদি যায়, লিকুইডিটি বলতে তেমন কোনো লিকুইডিটি না, জাস্ট একটা শর্টকাট আর কি। আর যদি আমি আপনাকে এখানে আরেকটা দেখাই, দেখেন এখানে কিন্তু মার্কেটে অনেকবার সাপোর্ট নিয়েছিল। ঠিক আছে, তো এটা এখন রেজিস্ট্যান্ট এরিয়া হয়ে গেছে, তো চান্স তো অনেক বেশি আছে, এটা কনফারেন্স অনেক বেশি। তারপরেও শিওর তো কিছু বলা যায় না কি হয় না হয়। তো
তো দেখি কি হয় শেষ পর্যন্ত, কারণ শিওর দিয়ে আমি বলতে পারবো না যে এখানে প্রফিট হবে কি লস হবে। তো এটাই মানে বুঝতেছি না আমি কী করবো, কারণ আমার এই জিনিসটা তো প্রথমবার তো ঠিকই দেখি, তারপর যা দেখি লস হয়ে গেছে। তো এই কারণে আমি শিওরলি কিছু বলতে পারতেছি না এখানে আমার কি হইতে পারে, বাট চান্স আছে অবশ্যই, আমি সবসময় বলি চান্স আছে এখানে যাওয়ার। এখন দেখি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, যদি এখন ভাবতেছি যদি এরকমই লস হয় তাহলে মেবি আমার স্ট্র্যাটেজি আমি চেঞ্জ করতে পারি বা নতুন করে কোনো কিছু আপডেট করতে পারি, এরকম হয়তো বা কিছু একটা করতে পারি যে আমি অনলি অন সেশনে ট্রেড নেব। কারণ আগে আমার সেশনে ট্রেড ছিল, এটা আপনারা জানেন, আমার সেশন অনেক ভালো প্রফিটও করছি আমি। তো ওই সেশন ট্রেড দিয়ে আমি কখনো 100 এখন পাস করিনি, কারণ ওইটা রিস্ক রোড আমার 1:3 ছিল, বাট আমি 1:2 অনেক সময় পাইছি। তো আমি ভাবতেছি এই জিনিসটা প্রোভাইড করবো, এই জিনিসটা আমরা করবো হচ্ছে, আমি একদিন লাইভ আসবো, আমি যে বলছি আপনাদেরকে আমার গ্রুপের মধ্যে তো মেনশনও করে দিচ্ছি যে $10 $20 ডিপোজিট করে যে আমার গ্রুপে জয়েন হইতে হইব, মানে ইয়াতে আর কি, এমন না যে আমার কে দিতে হবে, জাস্ট একটা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, ট্রেডিং করবো ওইখানে। যদি আপনারা ভালো রেজাল্ট আনতে পারেন তাহলে আমরা সেই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবো, অথবা আমরা সবাই মিলে একটা স্ট্র্যাটেজি মেক করবো, সেই স্ট্র্যাটেজিতে আমরা সবাই মিলে ট্রেড করবো, তাহলে যা মনে করেন সবাই মিলে ফান্ডেড অ্যাকাউন্টগুলো পাস করতে পারবো। তো সেরকম একটা চিন্তা ভাবনা আমি রাখছি, এখন বাকিটা হচ্ছে আপনার উপর। যদি আপনারা চান তাহলে আপনারা জয়েন হন আমার টেলিগ্রাম গ্রুপে, জয়েন হলেই সেখানেই দেখতে পারবেন যে কীভাবে কী, অথবা আমাকে একটা টেলিগ্রাম মেসেজ দিলেই হবে, সেখান থেকে আমি বলে দেবো, ঠিক আছে। তো অলওয়েজ টেলিগ্রামে জয়েন হওয়ার চেষ্টা করুন, সবাই মিলে একসাথেই ট্রেড করতে পারবো। এটা হচ্ছে প্লাস পয়েন্ট, যে আমরা গুগল মিটে আসবো, আসার পর সেখান থেকে আমরা একসাথে লাইভে এসে কথা বলে তারপর আমরা ট্রেড করবো। জাস্ট একটা টাইম ফিক্স করবো, মানে একবার লন্ডন সেশন, এই সেশন আর নিউ ইয়র্ক সেশন, এই 3টা সেশনের মধ্যে একটা সেশন ট্রেড করবো। তবে আমার মনে হয় সেটা লন্ডন সেশনই ভালো, কারণ লন্ডন সেশনে অনেক ভালো ভালো মুভ আসে। তো এই এক টাইমের ভিতর সবাই লাইভে থাকবো, লাইভে থেকে আর কি আমরা ট্রেড করবো, এরকম চিন্তা ভাবনা আমি রাখছি। যদি এটা তারপরে নির্ভর করে আপনার উপর, যদি আপনারা জয়েন হন তাহলে যে এই জিনিসটা আমি করবো, অন্যথায় আমার মানে আমরা 2-3 জন মিলেই করতে হবে আর কি। তো দেখি কি করা যায়, এখন মার্কেটও দেখি কি হয়, মার্কেট যদিও এখন ডাউনের দিয়ে আসতেছে, তারপরও শিওর বলা যায় না, এখান থেকে হয়তো ফুল ব্যাক নিতেও পারে। তো আমি যে ট্রেডটা নিয়েছিলাম এই ট্রেডটা আমার অ্যাসেন্স চলে গেছে, আমি এখন সত্যিকারে বলতেছি, মানে আমি নিজে বুঝতেছি না কেন আমার সাথে এমন হইতেছে, মানে এই পরিমাণ জিদ উঠতেছে আমার মনের ভিতর, মানে মন যেতেছে যেভাবে পারি সেভাবে ট্রেড করতে। এত পরিমাণ লস কীভাবে দিতে পারে আপনি দেখেন, টানা কত দিন ধরে আমি লসে আছি, মানে প্রফিটের দিকে কোনো আসেই নেয়, প্রফিট আসেই না আমার দিকে, আমি বুঝতেই পারতেছি না আসলে আমি কী করবো। মানে জিনিসটা আমার মাথার উপরে এমন পরিমাণ প্রেশার ক্রিয়েট করতেছে, আমি ভাই বলে বুঝাতে পারবো না আপনাদেরকে, আপনারা না, আমি জানি না কি করবো এখন, আমার প্রচুর পরিমাণ জিদুত আছে, প্রচুর পরিমাণে। আমি আপনাকে মার্কেট দেখাই তাহলে বুঝতে পারবেন, মার্কেটের অবস্থা দেখে, মার্কেট কোথা থেকে কী করছে, মানে এই যাতে ডাইরেক্টলি মার্কেট নিচে নেমে পড়ছে ভাই, মানে মার্কেটে কি হয়েছে আমি নিজে কিছু বুঝতে পারতেছি না। এই জাত থেকে মার্কেট দেখেন, অবস্থা দেখেন কি হয়েছে মার্কেটের, মানে মার্কেটে এই যাতে যেমন কি সুন্দর করে করে চলে গেছে উপরে, এই যাতে উপরে চলে গেছে, মানে এই জায়গায় যে আমি যেখানে ট্রেড করি সেইখানে যায় যে কেন এরকম হইতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না, মানে আমার মাথায় কাজ করতেছে না আসলে কি হয়েছে মার্কেটে, মানে এই পরিমাণে যে লস হয় একটা ট্রেডার, তাহলে মানে বুঝেন মাইন্ডসেটটা কি পরিমাণ নষ্ট হইতে থাকে। মানে আমার আমার অ্যাকাউন্টে আমি ফিক্স করে ফেলতেছি, আমার অ্যাকাউন্ট মনে হয় টিটি ফান্ডে ফ্রিজই হয়ে যাবে, আমি ফিক্স টু অ্যাকাউন্ট, মানে ভাই এত পরিমাণে জিদ উঠতেছে ভাই বলার ভাই, আমি বুঝতেই পারতেছি না আসলে কী করবো। মানে একটা প্রফিট তো হয়, এতগুলো লসের মধ্যে একটা তো প্রফিট হয় না, প্রফিটই নেই, মানে কি বলবো আমি নিজে ভাই, আমার কোনো ভাষাই দিতেছে না মার্কেটে। দেখি আজকে কী করে, নেই তো আমি স্ক্যাল্পিং করা শুরু করবো এখন, দেখি আমি টিটি ফান্ডে স্ক্যাল্পিং করবো, স্ক্যাল্পিং করে আমি হলো এটা প্রফিট করার চেষ্টা করবো, আর এটা অ্যাকাউন্ট দিয়ে ডিস করে ফেলবো, এবং দেখি কী করি। তো ফাইনালি আমার টিটি ফান্ডের অ্যাকাউন্ট ব্লিজ হয়ে গেছে, এখনও নোটিফিকেশন আসে নাই, প্লাস ব্লিজ হয়ে যাবে এটাই কমে, আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে লসটা দেখেন কি পরিমাণ চলতেছে, এই যে এটা হচ্ছে লস, ঠিক আছে। এখন আপনি যে এটা দেখেন, এই যে দেখেন মার্কেট আমি এই জায়গা থেকে বাই করছি, এই জায়গা থেকে, এর আগে কিন্তু আমি আপনাকে দেখাই, ওয়েট জাস্ট আমি এটা এখানে রাখি, এই যে এটা এখানে রাখলাম, ঠিক আছে। এখন আমি আপনাকে দেখাই, এর আগে কিন্তু আমি একটা বাইও করছিলাম, এই যে এটা দেখেন বাই করছি, ঠিক আছে। মানে সেম জায়গা থেকে, এই যে কোথায় এইখান থেকে আমি বাই করছিলাম, বাই করার পর আমি কি মনে করি যেন সেল করে দিচ্ছি, আর মার্কেটের সাথে এত উপরে উঠে গেছে। তো এখন তো আমার এমন তো শেষই, আমি যে আপনাকে দেখাই, দেখেন 5,000 মানে 5,900 পর্যন্ত থাকে আপনার ফিক্সড, আর এই যে দেখেন এখন 200 আমার লস, এটা আমি ক্যান্সেল করে দিই তাহলে শেষ, যে তাহলে দেখবেন মানে কিছুক্ষণের মধ্যে হয়তো আমার এই নোটিফিকেশন চলে আসবে যে অ্যাকাউন্ট ব্লিচ হয়ে গেছে। তো এখন কি করবো জানি না। আর এই যে এটা মার্কেট এখান থেকে উপরে চলতেছে, যদিও এটা আমি ইকুইটির মধ্যে একটা ট্রেড করছিলাম, এই যে দেখেন সেম জায়গাতে আপের জন্য একটা ট্রেড করছিলাম, এই জায়গায় আমি ক্যান্সেল করছি,
তো জানি না এখন কি করবে মার্কেটে একদম পুরোপুরি বাজে একটা জিনিস হয়ে হইতেছে আর কি। টিটি ফান্ডের তো আমার অ্যাকাউন্ট ব্লিচ হয়ে গেছে, এখন হয়তো আমার বাই করতে হবে অ্যাকাউন্ট, এখন বাই না করলে হবে না, আমার নিজের টাকা দিয়ে বাই করতে হবে, কারণ তারা তো আর আমাকে বারবার ফ্রিতে দিবে না। তো একবার দিচ্ছে এটাই অনেক, এখন আমি নিজে দেখি কি করা যায়। আর চাইবো যদি ফ্রিতে দেয় তাহলে তো ভালোই, আর নাহলে আর কি আমার বাই করতে হবে। তো বুঝতেছি না কি করবো। আর ইকুইটির মধ্যে যে প্রফিট করছি এটাই অনেক, একটু হইলো প্রফিট করছি। আর কয়েনটেক্সের মধ্যে একটু প্রফিট করছিলাম, মানে সেম জায়গাতে ট্রেড নিয়েছিলাম, ওইটা $60 মানে $55 মতো মেবি একটা প্রফিট করছিলাম, যেহেতু ওইটা রিস্কও কম নিচ্ছিল। তো এইগুলোই আর কি। তো টিটি ফান্ডের অ্যাকাউন্ট আর কি আমার ব্লিচ হয়ে গেছে। এখন দেখি কি করি। এখন টিটি ফান্ডেটা আমি অবশ্যই বাই করবো, কারণ দুইটা অ্যাকাউন্ট বাই করার মতো আমার কাছে অ্যামাউন্ট নাই। তারপরেও আমি দেখি কি করা যায়। এখন যদি তাদেরকে চাই যদি একটা পাই তাহলে ভালো, আর যদি না পাই নিজের থেকে কিছু একটা ম্যানেজ করতে হবে কোনোভাবে আর কি। তো দেখি শেষ পর্যন্ত কি হয়। তো আপনি দেখছেন যে আগে আমি টিটি ফান্ডেড অ্যাকাউন্ট ব্লক করে ফেলছি, মানে আমি যেহেতু এটা আমার নষ্টই হয়ে গেছে, এখন তো আমার নতুন করে বাই করতে হবে। তো আজকে আমি আরেকটা ট্রিট করছি, আর এখন একটু টেকনিক খাটাইছি আমি। তো এই টেকনিকটা কি আমি আপনাদেরকে দেখাই, মানে একটা না একটা অ্যাকাউন্ট তো আমাকে পাস করতেই হবে, মানে একটা না একটা অ্যাকাউন্ট আজকে আমার প্রফিট হবে আমি এই জিনিসটা আপনাকে দেখাই। তো এই যে দেখেন মার্কেটে আমি সেম এই যে 0.5 লেভেল থেকে যখন রিটেস্ট নিচ্ছি আমি এখান থেকে বাই করছি, ঠিক আছে। এখান থেকে আমি বাই করছি কোন মার্কেটে, আমি যে দেখাই আপনাকে ইকুইটি, ঠিক আছে। এই যে ইকুইটির মধ্যে দেখেন আমি এখান থেকে বাই করছি। তবে আরেকটা কাজ কি করছি আমি, তো ইকুইটির পরে এসে যে আপনার এই যে দেখেন এটা হচ্ছে আমার কয়েনটেক্স অ্যাকাউন্ট। তো কয়েনটেক্স অ্যাকাউন্টে আমি এইখান থেকে সেল করছি, মানে আমার এখানে যদি যায় তাহলে হচ্ছে আমার ইকুইটি হচ্ছে আমার টেক প্রফিট হিট করবে। আর যদি এখানে ইকুইটিটা মানে এখানে যদি আসে টিপি পর্যন্ত, মানে হচ্ছে যে ইকুইটি এসএল নিতে যদি আসে তাহলে আমার এটা প্রফিট হবে, মানে একটা না একটা তোমার প্রফিট অবশ্যই হবে এখানে। তো জানি না এটা কেমন কি হয়েছে, আমি একটা মনে হইলো আমার কাছে এরকম একটা কইরা দেখি, তো জাস্ট এরকম ভাবে আর কি কইরা দেখলাম। তো এখন যেদিকে যাওয়ার যেতে পারে। তো এখন দেখি মার্কেটে কি করে। মার্কেটে তো একদিকে না একদিকে তো অবশ্যই প্রফিট দিতে হবে, মানে এখন হঠাৎ আর কি এই জিনিসটা আমার মাথায় আসলো। আমি জাস্ট ইকুইটির মধ্যে ট্রেড করতেছিলাম যে দেখি আমার ইকুইটি কি করতে পারি, কিভাবে কি করা যায় এই জিনিসটা আমি ভাবতেছিলাম। তখন ভাবলাম যে যেহেতু ট্রেডটা করছি, তখন যখন এই যে 50% পর্যন্ত মার্কেট চলে গেছে, মানে 1:1, তখন যে ভাবি না এখান থেকে আমি সেল করে দিই, অর্থাৎ এখান থেকে যদি সেল করি তাহলে আমার ওইখানে হচ্ছে যাবে হচ্ছে আমার 1:2। আর যদি এসএল নেয় তাহলে তো মানে যেদিকে যে একদিকে না একদিকে এসএল নিলে আমার একটা না একটা অ্যাকাউন্টে 1:2 টার্গেট হিট হয়ে যাবে। তো এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট যে একটা না একটা অ্যাকাউন্ট হয়তো প্রফিটে রাখতে পারবো আজকে। আমি দেখি এই জিনিসটা আমি কখনোই ট্রাই করি নাই, জাস্ট আজকেই প্রথম ট্রাই করলাম। এখন দেখি যে কি হয়। আপনার কাছে এই আইডিয়াটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও এটা একটু রিস্কি, এটা সবাই ইউজ করবে না, জাস্ট আমি একটু মনে হইতেছে এই কারণে আমি দেখতেছি। এটা কেউ ইউজ করবে না, আমি এটা কাউকে ইউজ করার জন্য সাজেস্ট করতেছি না। এখন দেখি শেষ পর্যন্ত এটা কি করে। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা ফাইনালি আমার প্রফিট হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে আর কি আমি একটা প্রফিট দেখতে পাচ্ছি, যদিও একটা আমার এসএল চলে গেছে, বাট আরেকটা তো আমার প্রফিট হয়েছে। এই জিনিসটা আমি আপনাকে এখন দেখাই। তো এই যে আমার এখানে প্রফিট হয়ে গেছে, দেখেন মার্কেটে এখান থেকে সোজা উপরে চলে গেছে, ঠিক আছে। এটা তো আমার প্রফিট হয়েছে, কত ডলার প্রফিট হয়েছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন। এই যে এখানে আমি এই জায়গাটাকে ক্যান্সেল করে দিচ্ছি, ঠিক আছে। মার্কেট আর একটুর জন্য আর কি আমার এই টিপিটা একটু বেশি ছিল, যদিও এটা সমান সমান হয়ে গেছিলো, আমার টিপিটা আর কি একটু ভুল জায়গায় ছিল এই কারণে। তো যাই হোক এই যে দেখেন টোটাল প্রফিট কত, $921 হয়েছে। তো আজকে দুইটা আমি প্রফিট করতে পারছি, এখানে দুইটা ট্রেড করছিলাম, দুইটাই আমার অলরেডি প্রফিট হয়ে গেছে। তো আমি যদি এখন এখানে দেখাই কয়েনটেক্সে, তো এই দেখেন কয়েনটেক্সে, ঠিক আছে। কয়েনটেক্সে যদিও আমার লস, আমি যে অর্ডার পজিশন হিস্ট্রি দেখাই, দেখেন $43 মতো আমার এখানে লস চলে গেছে। তো কয়েনটেক্সে আজকে আমি অনেক লস করছি, যেহেতু কয়েনটেক্সের মধ্যে আমার অনেক লস হয়েছে আজকে। এখন বাকিটা জানি না কি হবে, কয়েনটেক্সের মধ্যে হয় না আমি এটা অ্যাকাউন্ট পাস করতে পারবো। তারপর দেখা যাক কি করা যায়, এখন তো শিওরলি তো আর কিছু বলা যায় না যে কি হবে না হবে। তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।